তো এখন দেখি হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম টাইপসের মধ্যে। তো ফার্স্ট অফ অল যে টাইপ রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এই সকল ব্যাপার আপনি আগেও জেনে এসেছেন আমি আশা করছি, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন OOAD এই কোর্সের মধ্যে এই সকল ফ্যাক্ট অলরেডি পড়ে এসেছি। তারপর আমি অবশ্যই মনে করিয়ে দিব সব কিছুই। তো বেসিক ধারণা আমরা আজকে জাস্ট ইউএমএল ডায়াগ্রামে নিয়ে নিচ্ছি। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটা প্রসেসের মধ্যে কী কী অ্যাক্টিভিটি চলছে সেই সকল ব্যাপারে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে দেওয়া থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে আমাদের সিস্টেম এবং এনভায়রনমেন্টের মধ্যে কী কী ইন্টারাকশন চলছে সেই সকল ব্যাপার থাকবে হচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে। থার্ড হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, এনভায়রনমেন্টের কম্পোনেন্টগুলোর মধ্যে কী কী ইন্টারাকশন চলবে সেই সকল ব্যাপার হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে দেওয়া থাকবে। ফোর্থ হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, আমাদের ক্লাস ডায়াগ্রামের মধ্যে কী কী অবজেক্ট রয়েছে, কী কী অবজেক্ট ক্লাস রয়েছে বা কী কী এন্টিটি রয়েছে এবং এক একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কীভাবে সম্পর্কযুক্ত, কী কী রিলেশনে রয়েছে, এই সকল ফ্যাক্ট হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রামের মধ্যে ডিনোট করা হয়। ফিফথ হচ্ছে স্টেট ডায়াগ্রাম, আমরা যদি একটা অ্যাকশন নেই তাহলে তার কি রিয়াকশন হবে বা আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইভেন্টের ক্ষেত্রে আমাদের কী কী রিয়াকশন হবে সেই সকল ব্যাপার আলোচনা করা হয় হচ্ছে স্টেট ডায়াগ্রামের মধ্যে সব কিছু ডায়াগ্রাম করা হয়। তো এই গেল হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম। তো এবার আপনি দেখে বলেন যে আমরা কোন পারপাসে মানে কোন পার্সপেক্টিভের ক্ষেত্রে আমরা কোন ডায়াগ্রাম ইউজ করব। আমাদের কি দরকার, ফার্স্ট অফ অল হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নালের ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে দেখাতে হবে যে আমাদের কি কি সিস্টেম রয়েছে এবং কি কি সাব সিস্টেম রয়েছে। তো এটা ক্ষেত্রে আমাদের ইউএমএল ডায়াগ্রামে কিছুই ম্যাচ করবে না। তো এটা ক্ষেত্রে আমরা একটা নতুন টাইপের মডেল নেক্সট লেকচার ভিডিওতে পড়বো। কি মডেল সেটা হচ্ছে কনটেক্সট মডেল। তো আমাদের নেক্সট লেকচার ভিডিওর মেইন টপিক হচ্ছে কনটেক্সট মডেল। তো এই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাকশন। তো ইন্টারঅ্যাকশনের মধ্যে আমাদের সিস্টেম এবং এনভায়রনমেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন নিয়ে কথা বলে এবং কম্পোনেন্ট এবং কম্পোনেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন নিয়ে কথা বলে। দুইটা ব্যাপার, ফার্স্ট অফ অল হচ্ছে সিস্টেম এবং এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে কম্পোনেন্ট এবং কম্পোনেন্ট। তো এখানে যদি আমরা দেখি ইউজ কেস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রামে সিস্টেম এবং এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে। তো ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে আমরা ইন্টারঅ্যাকশন করতে পারি। তো এটা যদি আমরা এভাবে লিখি, 2 নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি ইউএমএল ডায়াগ্রাম থেকে, আমরা 2 নাম্বার নিয়ে নিলাম ইউজ কেস, কারণ আমাদের ম্যাচ হয়েছে ইন্টারঅ্যাকশন বিটুইন এ সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এখানেও বলা রয়েছে ইন্টারঅ্যাকশন বিটুইন এ সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, ম্যাচ হয়ে গিয়েছে। তো ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে আমরা ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ মডেল করতে পারি। এখন দেখা যাক এই যে আমাদের আবার বাকি রয়ে গেছে বিটুইন দ্য কম্পোনেন্টস অফ এ সিস্টেম, অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্টের কী কী ইন্টারঅ্যাকশন হবে সেটাও তো আমাদের প্রয়োজন। তো এটার ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি, ইন্টারঅ্যাকশন বিটুইন অ্যাক্টরস অ্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড বিটুইন সিস্টেম কম্পোনেন্টস। তো আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি, অর্থাৎ আমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম, আমাদের ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ আমরা ইউজ কেস ডায়াগ্রাম এবং সিকোয়েন্স ডায়াগ্রাম দুটি দিয়েই আমরা করব, অর্থাৎ 2 এবং 3 দুটি দিয়েই আমরা ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ মডেল করতে পারি। থার্ড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল। তো স্ট্রাকচার হচ্ছে আর্কিটেকচার নিয়ে কথা বলবে, একটা আরেকটার সাথে কীভাবে সম্পর্কযুক্ত এই সকল ফ্যাক্ট নিয়ে কথা বলবে। তো আমরা যদি ক্লাস ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি, তো কী কী রয়েছে অবজেক্ট ক্লাসের মধ্যে, অর্থাৎ আর্কিটেকচার কী কী রয়েছে, দেন হচ্ছে আমাদের একটার সাথে আরেকটা কীভাবে অ্যাসোসিয়েটেড বা কীভাবে সম্পর্কযুক্ত এই সকল ব্যাপার নিয়ে আমরা ক্লাস ডায়াগ্রামে দেখি। তো ক্লাস ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারি স্ট্রাকচারাল আর্কিটেকচার মানে স্ট্রাকচারাল পার্সপেক্টিভের ক্ষেত্রে। তো ফোর্থ নাম্বার যেটি রয়েছে সেটা আমরা ইউজ করবো এখানে, অর্থাৎ ক্লাস ডায়াগ্রাম দিয়ে আমরা স্ট্রাকচারাল পার্সপেক্টিভ কাজ করব। এবং লাস্টে রয়েছে স্টেট ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রাম বিহেভিয়ার নিয়ে কথা বলছে, কারণ একটা সিস্টেম কীভাবে রিয়েক্ট করবে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইভেন্টের ক্ষেত্রে। তো স্টেট ডায়াগ্রাম দিয়ে আমরা কী করতে পারি, আশা করি আপনি বুঝতে পারছেন, বিহেভিয়ার অফ দ্য সিস্টেম, একটা সিস্টেমের বিহেভিয়ার নিয়ে কাজ করছে। তো এই পার্সপেক্টিভ ডিজাইন বা মডেল করার ক্ষেত্রে আমরা স্টেট ডায়াগ্রাম ইউজ করবো, অর্থাৎ 5। তো এখানে আমরা কি কি দেখলাম, এক্সটার্নালের ক্ষেত্রে আমরা কি করব, কনটেক্সট মডেল, এটা আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখব। দেন রয়েছে ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস নিয়ে মডেল করব, একটা হচ্ছে ইউজ কেস এবং সিকোয়েন্স। থার্ড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পার্সপেক্টিভ, এটা ক্ষেত্রে আমরা ক্লাস ডায়াগ্রাম ইউজ করব। এবং বিহেভিয়ারাল রয়েছে বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, এটা ক্ষেত্রে আমরা স্টেট ডায়াগ্রাম ইউজ করব। তো এই ছিল আজকের লেকচার ভিডিও, যেখানে আমরা কথা বললাম সিস্টেম মডেলিং নিয়ে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।